দর্শক শ্রোতা, এখন আমরা আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার রোড। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের পুকুর দেখি। এ হলো মাজারের সামনের অংশ। এক ধনী গরিব বাদশা ফকির অনেক মানুষই কিন্তু আসে। এখন আমি যাচ্ছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির রওজায়, সেখানে গিয়ে একটু জিয়ারত করব হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির রওজায়। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষ করে ওনার ভাগিনা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন গাড়িতে আছি। আমরা একটি বাস গাড়ি নিয়ে প্রায় 50 জন যাত্রী একসাথে এসেছি। আমরা হযরত শাহজালাল, শাহপরান এবং জাফলং ভ্রমণ করব। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতে বাহিরের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হলো ফসলের জমি, হয়তো ধান চাষ করবে। কিছুদিন আগে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছে, সেই বন্যার পানিগুলো নেমে গেছে। এখন জমিগুলো পতিত রয়েছে। এই জমিতে এখন ধান চাষ করবে। দেখতে পাচ্ছেন জমিগুলো হাল চাষ করে রেখেছে। এখন রাস্তায় লোকালয় শূন্য, বেশি মানুষজন দেখা যাচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা আছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার রোড। কিছু দূর গেলেই আমরা মাজার দেখতে পাবো। একটা বাস গাড়ি এদিকে আসছে, বাসটি হয়তো মাজার থেকে এদিকে আসতেছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যতই আসি ততই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তা দিয়ে মানুষজন আসা যাওয়া করিতেছে। একটু সামনে গেলেই আমরা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার দেখতে পারবো। মাজার থেকে লোকজন এদিকে আসতেছে। এভাবে প্রতিনিয়ত শাহজালাল, শাহপরান মাজারে লোকজন আসতেই থাকে। আল্লাহর ওলির দরবার, এখানে আমরা প্রায়ই আসি। হযরত শাহজালাল, শাহপরান মাজারে যতই আসি ততই ভালো লাগে। মাজারের খুবই কাছে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে মাজারের যেই লাল নিশান, সেই নিশানটা উঠতেছে এবং মাজারের যে বটগাছ, সেই বটগাছের পাতাগুলো দেখা যাচ্ছে। এ হলো মাজারের সামনে কিছু দোকান আছে। এখানে নাস্তার দোকান, বিভিন্ন প্রকারের এই তবারক এবং মোমবাতি। আমরা মাজারে প্রবেশ করতেই সামনে পেলাম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের পুকুর। দেখতে পাচ্ছেন পুকুরের পাশ দিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে। আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, যা দেখার আশায় আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। এ হলো আপনার আমার সকলের প্রিয় জায়গা, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের আঙিনা। এখন আপনাদেরকে মাজারের সামনে যে লোকজন দাঁড়িয়ে আছে আমি আপনাদের কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এ হলো মাজারের সামনের যেই আঙিনা, সেই আঙিনার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এ হলো মাজারের সামনের অংশ। আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর প্রতি যে একটি ভয় বিরাজ করে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখতে পাচ্ছেন অনেক মানুষই এখানে আসছেন। প্রতিনিয়তই কিন্তু এমন লোকজন আসা যাওয়ার মাঝে আছে। দেখতে পাচ্ছেন অনেক পাগল ফকির কিন্তু এখানে বসে থাকে। এ হলো হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরবারের সামনে একটি বড় বট গাছ, এমন আরও একটি বট গাছ আছে।
এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে এটা হলো আরেকটি বট গাছ, এবং এই মাজারে অনেক মানুষই কিন্তু এসেছে, অনেক ধনী গরিব বাদশা ফকির অনেক মানুষই কিন্তু আসে। এখন আমি যাচ্ছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির রওজায়, সেখানে গিয়ে একটু জিয়ারত করব। আর ওই পাশে মসজিদ। এখন আমি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির রওজার দিকে যাচ্ছি। রওজাটা কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমি এখানে মোবাইল দিয়ে ভিডিও করা নিষেধ, তারপরও আমি ভিডিও করিতেছি, আপনাকে দেখি কতটুকু দেখাতে পারি। এই আমরা চলে এসেছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির রওজায়। এক কালারের গেঞ্জি পরে অনেকগুলো লোক এখানে এসেছে, হয়তো তারা কোনো এক কোম্পানির চাকরি করে। সেই কোম্পানি থেকে তারা গাড়ি নিয়ে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার উদ্দেশ্যে উপরের দিকে উঠতেছে। আবার কেউ কেউ মোবাইল দিয়ে ছবি তুলতেছে। আমি এখানে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাজার জিয়ারত করে বের হয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আল্লাহর ওলি হযরত শাহপরানকে সম্মান করে উনি শাহপরান রহমতুল্লাহ আলাইহির রওজাকে সামনে রেখে পিছন দিয়ে হেঁটে হেঁটে নিচ দিকে নামছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এইদিকে দেখতে পাচ্ছেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার কবরস্থান। এখানে অনেক গুণী মানি মানুষের কবর দেওয়া হয়েছে। আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখানে হরেক আইটেমের দোকান আছে। এই দোকান থেকে আপনারা কিছু কিনে নিতে পারেন। এই দোকানে জায়নামাজ, তবজি ছড়া, আগরবাতি, মোমবাতি এবং মিষ্টান্ন জাতীয় কিছু তবারক হিসাবে কিনে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই দোকানে অনেক কিছু দিয়েই ভরপুর, আর অনেকেই এখান থেকে কেনাকাটা করিতেছে। এখানে একটু দাম বৃদ্ধি হলো, বিভিন্ন জিনিস কিনতে পারবেন। এখানে বাচ্চাদের খেলনাও পাওয়া যায়। আর এখান থেকে দেখা যাচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে রওজাটা নিচ থেকে উপরে দেখা যাচ্ছে। আর পাহাড়ের উপর দিয়ে ওই পাশে কিন্তু আবার ছাদ দিয়ে দিয়েছে, সেখান দিয়ে মাহফিলের সময় অনেক লোকজন উপরে বসে। আবার শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে সিএনজি দিয়ে অনেক জায়গায় যেতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।